ঈদের সিনেমা নিয়ে যা কিছু মাতামাতি তা কেবল বিভিন্ন সিনেপ্লেক্সেই। ঈদের ছুটিতে দর্শকরা যেমন ভিড় করেছেন বাংলা সিনেমা উপভোগ করতে, তেমনই শিল্পী আর কলাকুশলীরা আসছেন দর্শকদের প্রতিক্রিয়া দেখতে। এভাবেই নিজের নতুন সিনেমা চক্কর ৩২০-এর প্রচারণায় এসেছিলেন মোশাররফ করিম এবং তার টিম। উদ্দেশ্য কাছ থেকে নিজের সিনেমা নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া দেখা। আমি খুবই হ্যাপি এবং দর্শক যে এই সিনেমাটাকে পছন্দ করেছে সেই জন্য হ্যাপি এবং অনুপ্রাণিত বোধ করছি যে এরকম সিনেমা অভিনয় করবো এবং এরকম সিনেমা আরও অনেক নির্মিত হোক। হলমুখী নয় দর্শক, এমন দাবি মিথ্যা প্রমাণ করে ঈদের সিনেমা দেখতে দর্শকদের দীর্ঘ সারি দেখা গেল সিনেপ্লেক্সে। ঈদের ৬টি সিনেমা মুক্তি পেলেও প্রতিযোগিতা হবে সুস্থ ধারার। হলে ফিরবেন দর্শক, মনে করেন কলাকুশলীরা। সবগুলো ছবি যখন ভালো করবে এবং দর্শকরা যখন আরও বেশি বেশি দেখবে তখন আমার চক্করটাও দেখবে। প্রত্যেকটা ছবির পজিটিভ রিয়াকশন এবং কোথাও টিকিট নাই। তো এটা আমাদের ইন্ডাস্ট্রি, আমরা সবাই একসাথে কাজ করছি। সবগুলো আমার সিনেমা, যেটাতে আমি অভিনয় করি নাই সেটাও আমার সিনেমা। কেমন লাগলো দর্শকদের এবারের মুক্তি পাওয়া সেসব ছবি? বরবাদ বাংলা ইতিহাস ছাড়িয়ে দিবে। বাংলাদেশের ছবি মানে কল্পনা তামিল ফিল্ম চক্করের সার্থকতা নামের সার্থকতা ওয়েটিং ফর নেক্সট খালি চক্কর আর চক্কর। এক্সিলেন্ট ডিরেকশন, এক্সিলেন্ট কাস্টিং এবং এক্সিলেন্ট অভিনয়। ঈদে মুক্তি পেয়েছে ৬টি চলচ্চিত্র: বরবাদ, দাগি, জঙ্গলি, চক্কর ৩০২, অন্তরাত্মা ও জিন ৩। দর্শক আলোচনায় শাকিব খানের বরবাদ, আফরান নিশোর দাগি এবং মোশাররফ করিমের চক্কর ৩০২। হল ভাঙা দর্শকরা অকপটে প্রতিক্রিয়া জানালেন, ভালো লাগার মন্দ লাগার। আর অ্যাক্টিংটা খারাপ হয়েছে অনেক। অন্য টিকিট পাই নাই দেখে এই ছবি দেখছি, ফালতু একটা মুভি। টিকিটের টাকাটা ফেরত তুলে দেন প্লিজ। জঘন্য সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।